4-5 রকমের জিনিস তৈরি হচ্ছে আর কি। এক গোবর সারে, এক কুড়োনে, এক জলে। ছোট মোষ কিনে আনি, বড় করে বিছে দিই, তাতে টাকা পাওয়া যায়। হয়তো 10,000 কিনে আনলাম, 30,000 বেচলাম, তাহলে ওখানে 20,000 টাকা আমার বেরিয়েলো। গরুও তাই। মাছ চাষ করে আপনার বছরে সারা বছর খাওয়া হয় আর বিক্রি করে কিছু পয়সা হয়। মাছ চাষ থেকে আমরা বছরে মোটামুটি 7,000 টাকা পাই। এমনি কিনে না কিছুই আমরা। মোষের খাবার খোলটা আমাদের সর্ষে, তিল এসব লাগাই মাঠে, তাতে খোলটা হয়। আর মাঠে ঘাস কেটে দেওয়া হয়, ওগুলো গরু খাবার তুলল। ছাগলও আমরা ভাত মার পেলে পাতা চোতা দেওয়া হইলো, ঘাস খেলে। কিনে এমনি ছাগল গরুকে খাওয়াইতে হয় না। পায়রার খাবার প্রত্যেকদিনে প্রায় সকাল বিকাল দিতে হয়, ধান কিংবা চাল। যে চালগুলো হয়তো বিশেষ করে আমাদের ঘরে রেখে হয়তো ওগুলো সেই নষ্ট হয়ে যায়, সেই চালগুলো পাখিকে দিয়ে দিল, মুরগিকে দিয়ে দিল। আজকে এমনি ভাত রান্নারান্দি করে দেওয়া হয়। ফেলার মতন জিনিস কোনোটাই নেই এখন, সব ব্যবহার। ওগুলো সব ভার্নি পিটে দিলে ওগুলো সব সার তৈরি হচ্ছে এখন। ওগুলো কোনো জিনিস ফেলার নাই। আমার গাদা সার, এটা আমি গোয়াল গরুর থেকে যে গোবর পাই সেটা আমি এখানে দিই। আর তারপরে কিছু সার আমার ভানু পিটও যায় এখান থেকে মিশাল করার জন্য, এবং বাকি যেটা পড়ে থাকে সেটা আমি মাঠে নিয়ে যাই। আমাদের এখানে তো শুকো জায়গায় বর্ষাতেই জল হয়, বাকি দিনটা আর জল হয় না। তাহলে সেই গাদা কম্পোস্টটা আমার যেটা হয়, ওগুলো ধরুন ওই গোমূত্রটা দিলে সঙ্গে সঙ্গে আমার মালটা তৈরি হয়ে যাচ্ছে। গোবর সারে চাষ করলে পোকাটা খুব কম হয়। রাসায়নিক দিলে প্রতিটা ফসলেই পোকা হয়। তা কি ওরা পোকাগুলো পাঠায় দেয় না কি করে কি জানি, ভগবান জানে। আশ্চর্য ব্যাপার। জৈব সারে ধরো আমাদের খরচাটা তো সম্পূর্ণ লাভ। আমাদেরকে তো কিনে আনতে হচ্ছিল, আর এখন সারের যা দাম, মানে চাষ করে কোনো লাভ হইতো না যদি আমরা এই জৈবটা না করতাম। ধরুন 1 কেজি সারের দাম এখন 30 টাকা হয়ে গেছে ডিএপি, আর 10-26 নিচ্ছে 24 টাকা। ধরুন আমার ওখানটা বহু টাকা চলে যেত। এই সবজি বাড়িতে মোটামুটি আমার হাফও লাভ করতে হইতো না। এখন যা পজিশন, এইটা আমি ওরা শিখিয়ে পর অনেক কাজ হয়েছে। এই যে আমরা নিজে তৈরি করছি কেঁচুয়া সার, স্যালারি, এই তো যা রাসায়নিকে যা হয় আর এটাতেও তাই হয়, একই ব্যাপার। গোবর সার দিয়ে তৈরি করে পর গত বছর ফসলটা কম হবে, প্রথমে একটু কম হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
বায়োগ্যাস করা হয়েছে, বায়োগ্যাসে রান্না হচ্ছে। সেই বায়োগ্যাসের স্যালারিতে সেগুলো জমি দেওয়া হচ্ছে। সেই ভার্মি কম্পোস্টও করা হয়েছে, সেই স্যালারি থেকে যেটা বেরিয়ে পড়ে ওগুলো কিছু দেওয়া হচ্ছে এবং সরাসরি কিছু জমিতে এমনি দেওয়া হয়, গাদা সার যেটা বলে। গোবর গ্যাস থেকে এগুলো দেওয়া হবে পুকুরে, পুকুর দিলে মাছ ভালো হবে, তার থেকে আবার বেশি উৎপন্ন হবে। নদী সুখা বুখর সুখা ধানের বদল কুড়া, সোমবছর কি খাবে মা দুঃখিনী বাঁকুড়া। নদী সুখা বুখর সুখা ধানের বদল কুড়া, সোমবছর কি খাবে মা দুঃখিনী বাঁকুড়া। এখানে খরা মাটি তো, বর্ষার সিজন ছাড়া আর কোনোদিন জল এখানে কিন্তু পাওয়া যায় না। বর্ষার দিনেও একটা জলের জন্য কিন্তু অনেক সময় খরা হয়ে যায়, বেশিরভাগ বছর আর কি। তাহলে একটা জলের জন্য ধান মরে যায়, সে সময় একটা যদি সেচ করতে পাই তাহলে আমরা খুব মনে করি উপকৃত হব আর কি। সবজিতে জল টান পড়বে বলে হাঁপাক দিনছে, যখনই টান পড়ছে তখনই বাঁকে করে এনে জল ঢালছে গাছে। এটা কি করেছেন? জল সংরক্ষণের জন্য। এটা কেন করলেন? এটা পুষ্টি বাগানের জন্য। যদি ধরনের জল না থাকে তাহলে ওই জল থেকে ওটা করা যাবে, পুষ্টি বাগানে জল দিয়ে যাবে। খালি মাটিতে থাকলে আমার প্রচণ্ড জল লাগবে, সেই জন্য আমরা এই খড় ঢাকানো দিয়ে আছি। হয়তো আজকে ঢালবো, এবারে 3 দিন পরে ঢালবো। আর খড়টা আমরা না ঢাকানো দিলে আমাদের একদিন ছাড়া জল নিতে হয়। সেই জন্য আমরা এই খড় টড় হ্যান আবি যাবি ঢাকায় পরে এই চাষটা করছি। লাল আলুটা জলের কম দরকার লাগে, ওই আলুটাও লাগাবো। গতবারে লাগিয়েছিলাম, মোটামুটি আমার 3 কাঠা জায়গা মতো আমার হয়েছিল, মোটামুটি 1 কুইন্টাল মতো হয়েছিল লাল আলু। সেটা যত পেরেছি সম্ভব বিক্রি করে দিয়েছি, প্লাস আমাদের পরিবার 2টো বাড়ি নিয়ে 14 জনা খেয়েছি মোট পেট ভরে। শিখেছি, তার মধ্যে মিশ্র চাষ করেছি। এখানে মূলো, এই মসুর, ধনে, পালং, গাজর। এটা হচ্ছে আমাদের যেটা আমরা বাংলাতে কুদরুম বলছি, এটাতে আমাদের অনেক কিছু উপকার হয়। আমাদের প্রথমের উপকার হচ্ছে গাছটা দেওয়ার মাধ্যমে বাড়িতে যখন আমরা বেড়া দিই তখন এটা আমাদের গরু বাছুরও আসতে পারে না, এবং এটা আমাদের খুব উপকারিত। এটা জ্বালানি হয় এবং এটা সস হয়, এবং এই বীজটা থেকে তেল হয়। তৈরি করে পুনকা চাষ করলে অনেক উপকার পাওয়া যায়। আর আমরা মিশ্র চাষ করতে শিখেছি, এই পুনকা, পালং আর এই মূলা চাষ করেছি, আর কিছু কিছু সরিষা চাষ করেছি। বাগান থেকে পাচ্ছি আপনার কুমড়ো পাচ্ছি, বেগুন, উচ্ছে, আর ভেন্ডি বেচি, ঝিঙে আছে। এখানে আগে সবজি বাগান করতেন? না না, আগে করতাম না, জানতাম না, এইরকম পদ্ধতিটা জানতাম না। এখানে কি ছিল? এমনি ফাঁকাই পড়ে থাকতো,
এইখান থেকে যা করছি মোটামুটি আমার 7 মাস 8 মাসের উদ্ধার হচ্ছে এইখান থেকে সবজির জন্য। দেখলাম এক কাঠি চাষ করে কেমন হয় আর ওতে কি কতটা মানে লাভ পেয়েছি এই পরীক্ষার জন্য আমি গতবার চাষ করেছি। তা গতবার পরীক্ষা করে দেখেই আমার মানে লাভটা ভালো বুঝেছি। মানে স্বাভাবিক যেটা চাষ করি তার থেকে অনেক অনেক গুণ ভালো বুঝেছি। গতবার অল্প লাগিয়েছিলাম, এবারে কাঠা 15 লাগিয়েছি। গত বছর আমরা মিশ্র চাষ করেছিলাম, তাতে আমাদের লাভ হয়েছিল 5,000 টাকা। অন্য বছরের তুলনায় অনেক বেশি লাভ হয়েছিল। এই মাঠটায় জলবাগরের চাষ হতো না। এইবার চারিভিতে ওই টক ঢেঁড়স দিয়েছি, তারপরে অড়হর দিয়েছি, তারপরে জুনারি দিয়েছি, তারপরে মধ্যেখানে ওই গোড়া ধান দিয়েছি। এখানে এই মাঠটা এই ডাঙা মাঠটাতে দেখা যাচ্ছে আর কেউ মানে জলের টানার জন্য কেউ চাষ লাগায় নাই, কেবল আমি লাগিয়েছি। আমরা ধান বিক্রি করে কম লাভ পাই, চাল কিনে করতে মুড়ি ভাজি ওইটা থেকে আমরা লাভ পাই। বিক্রি করে আমরা ওই বাজারে তারপরে পাশাপাশি গ্রামে খুচরা বিক্রি করি। তারপরে আমাদের বিয়া বাড়ি শ্রাদ্ধ বাড়ি বুঝনা আমাদের বিক্রি হয়। আমাদের বান্ধনা আছে, আমরা বিক্রি করি। আমাদের যতটা লাভ হয়েছে সেটি আমরা দলের মধ্যে ভাগ করি, আর বাকি এখন অ্যাকাউন্ট নতুন খুলেছি, ওটাতে কিছু টাকা জমা দিয়ে দেবো। আমাদের এইখানে জলের প্রচণ্ড কষ্ট, ওই জন্যে আমাদের এই গ্রুপ ছাপা কাটার উদ্যোগ নিয়েছে। এখান থেকে জল, স্নান করার জল, গরু বাছুরের খাবার জল, চাষ করার জল, এবং এই পুকুরেই আমরা মাছও চাষ করছি। এই পাড়ের মধ্যে আমরা কিছু সবজি চাষ করেছিলাম, অনেক মিশ্র জাতীয় সবজি, সেখান থেকে আমরা কিছু ফসল পেয়েছি। এই গুগলিগুলো এখানে আপনা আপনি হয়েছে। এগুলো আমরা এই 2 বছর চাষ করছি এই পুকুরটা। তো গত বছর পেয়েছিলাম 30 কিলোর মতন গুগলি পেয়েছি। তাল পাতা নামিয়ে দিলে প্রত্যেক দিন যদি তোলা হয় 1-1.5 কিলো করে। আপনার কি কি কিনতে হয়? কেনা কিছুই নাই। এগুলো যে এত রাসায়নিক সার যে কিনতে হতো, সেই সারটা আর কিনতে হচ্ছে না। এইটা আমি উপকার পেয়েছি। ফাল্গুন চৈত বৈশাখ এই 3টে মাস বাদে টোটালটাই কিছু না কিছু হয় এখানে। আগে কিছুই হতো না, তারপরে যখন থেকে লাগিয়েছে তখন থেকে তরকারি কিনতে হয়। এটা করে আমার খরচাটা অনেক সেভ হয়েছে। কীরকমভাবে বলতে গেলে যেমন আগে যেমন আমাদের সে 12 বিঘা জমি প্রচণ্ড সার দিতে হতো, নাই করে অন্তত 6-7 বস্তা বরং বেশি দেওয়া হতো, কিন্তু এখন প্রায় নাই বললেই চলে। তাহলে বরবটি খাবার দিচ্ছে আর ভেন্ডি খাবার খাচ্ছে, এইভাবে পরস্পর সহযোগিতা আর কি।